আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2024-এ গণিত পরীক্ষাতে আসা একটি উৎপাদকে বিশ্লেষণ করব। আমাদের প্রশ্নে দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করো a² - 2ab - 2b - 1। চলুন শুরু করি। দেওয়া আছে a² - 2ab - 2b - 1। আমাদের হাতে আছে 4 পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি। আমরা প্রথমে এই -1কে a² এর পরে নিয়ে আসব। a² - 1 - 2ab - 2b। এইখানে আনার উদ্দেশ্য হচ্ছে আমরা এই দুইটি পদের মধ্যে একটা সূত্র স্থাপন করব। সেই সূত্রটা কোনটা? a² - b² এর সূত্রটা অ্যাপ্লাই করব। 1কে আমরা অনায়াসে 1² লিখতে পারি। এরপরে আছে -2ab - 2b। উভয় পদের মধ্যেই 2 আছে। আবার b এবং b উভয় পদের মধ্যে b আছে। তাহলে আমরা এই দুইটি পদ থেকে -2b কমন নিতে পারি। তাহলে -2b যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে আমার থাকবে a, আর এইখান থেকে 2b কমন নিয়ে ফেলেছি, আমার থাকবে 1। যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি সেহেতু সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। -2ab এর চিহ্নটা হয়ে যাচ্ছে প্লাস, -2b এর চিহ্নটা হয়ে যাচ্ছে প্লাস। এখন আমাদের এখানে আছে a² - 1²। এ তো এই 1কে আমি যদি b ধরি তাহলে সূত্রটি দাঁড়ায় a² - b²। a² - b² এর সূত্র হচ্ছে a + b ইন্টু a - b। এই সূত্রটাই এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা পাবো a + 1 ইন্টু a - 1, a² - b², a + b ইন্টু a - b। এরপরে আছে আমাদের -2b ইন্টু a + 1। আমাদের এখানে মোট দুইটি পদ, a + 1 ইন্টু a - 1 এইটি একটি পদ, 2b ইন্টু a + 1 এটা একটা পদ। এই দুইটি পদের মধ্যে মিল আছে, কমন আছে a + 1, a + 1, a + 1 মিল আছে। তাহলে a + 1 আমি যদি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের এখানে থাকবে a - 1 এবং থাকবে -2b। যেহেতু দুইটি পদ আসলো আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখছি। তাহলে দাঁড়ালো কি a + 1 ইন্টু a - 1 - 2b। সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় উৎপাদকে বিশ্লেষণ a + 1 a - 2b - 1। জাস্ট -2bটাকে মাঝখানে রেখেছি, -1টাকে পরে নিয়ে এসেছি। এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটিকে আমরা অন্য আরেকটি পদ্ধতিতে করতে পারি। চলুন সেই পদ্ধতিটাও দেখি। আমাদের প্রশ্ন আছে a² - 2ab - 2b - 1। একটু লক্ষ্য করেন a² -2ab 2ab লিখলাম। ইস, এইখানে যদি +b² থাকতো তাহলে কি সুন্দর একটা সূত্র হয়ে যাচ্ছে। যদি আমরা এখানে b² বসাই, কিন্তু আমাদের প্রশ্নে তো b² নাই, তার কারণে আমরা এখানে এই b²টা বসাতে পারি না। কিন্তু একটা কাজ করতে পারি, যেহেতু এখানে আমরা b² বসিয়েছি, +b² আমরা যদি -b² করে দিই, দেখেন +b² -b² কাটাকাটি চলে গেলে তাহলে কিন্তু রাশিতে আর b² বলে কোনো প্রতীকই থাকলো না, সংকেতই থাকলো না। তাহলে এরপরে কি লেখা যাচ্ছে? -2b - 1। কেন লিখলাম এইভাবে? কারণ আমাদের টার্গেট হচ্ছে আমরা এটা দিয়ে একটা সূত্র করব এবং এইটা দিয়ে একটা সূত্র করব, দুইটি সূত্র আমরা করব। তাহলে কি করছি আমি? প্রথমে ভাগ করে ফেলি a² - 2ab + b², মাইনাস কমন নিয়ে ফেলছি আমি এখানে। তাহলে b² + 2b + 1।
আমরা জানি মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরে যারা আসবে তাদের সবাই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে দাঁড়াচ্ছে কি আমাদের, এইখানে আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি হোল স্কোয়ার। ঠিক তেমনি এইখানে পাচ্ছি আমরা বি স্কোয়ার প্লাস 2 ইন্টু বি ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এইখানে পাচ্ছি আমরা বি প্লাস 1 হোল স্কোয়ার। এই পুরো রাশিটাকে যদি আমরা a ধরি এবং এই পুরো রাশিটাকে যদি আমরা b ধরি, তাহলে আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্র অনুসারে মানটাকে বসাবো এখন, a মাইনাস বি প্লাস বি প্লাস 1 a প্লাস বি। a মাইনাস বি বসাবো, a মাইনাস বি, ব্র্যাকেট তুলে দিব, a মাইনাস বি প্লাস বি প্লাস 1 a মাইনাস বি মাইনাস বি মাইনাস 1। ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তো ব্র্যাকেট তুলে দিলে ব্র্যাকেটের ভিতরের যে রাশিগুলো আছে তাদের প্রত্যেকের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। প্লাস বি হয়ে যাবে মাইনাস বি, প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1। তাহলে মাইনাস বি প্লাস বি যদি কাটাকাটি করি, আমাদের থাকবে a প্লাস 1 এবং এইখানে পাবো a মাইনাস 2b মাইনাস 1। এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এই ছিল আজকে আমাদের অঙ্ক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অনেক বেশি বেশি করে অঙ্ক করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। টাটা।